দীর্ঘ 2 দশকের বেশি সময়ের মধ্যে পৃথিবীতে একটি শক্তিশালী সৌরঝড় আঘাত এনেছে। এর ফলে তাসমানিয়া থেকে শুরু করে যুক্তরাজ্যের আকাশে আকর্ষণীয় মহাকাশীয় আলো দেখা দিয়েছে। বিরল এই সৌরঝড়ের কারণে বিভিন্ন উপগ্রহ ও বৈদ্যুতিক গ্রিডের কার্যক্রম বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মতে শুক্রবার বাংলাদেশ সময় রাত 10টার পর বেশ কয়েকটি করোনাল ম্যাস ইজেকশনের মতো ঘটনা ঘটেছে। সূর্য থেকে প্লাজমা এবং চৌম্বকক্ষেত্র বেরিয়ে আসার ঘটনাকে সিএমই বলা হয়। পরে এটি মারাত্মক ভূচৌম্বকীয় ঝড়ে পরিণত হয়। এর আগে 2003 সালের অক্টোবরে তথাকথিত হ্যালোইন স্টর্মসের পর এ ধরনের ঘটনা এটিই প্রথম। ওই সময়ের সৌরঝড়ে সুইডেনের ব্ল্যাকআউট এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। সৌরঝড়ের কারণে উত্তর ইউরোপ থেকে অস্ট্রেলিয়াতে অরোরা বা নর্দার্ন লাইট দেখা গেছে। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট অনুযায়ী সূর্য তার 11 বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করেছে। এই কারণে করোনাল ম্যাস ইজেকশন এবং সৌরশিখা ঘটেছে, যা 2025 পর্যন্ত চলবে। সৌরঝড়ের কারণে স্যাটেলাইট শর্ট সার্কিট হয়, পাওয়ার গ্রিডও হয় ক্ষতিগ্রস্ত। এসব কারণে মহাকাশচারীদের জীবনও হুমকির মুখে পড়তে পারে। এছাড়া পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে বিঘ্ন করতে পারে বিদ্যুৎ পরিষেবা সহ কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।